দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড় থেকে যুক্ত হচ্ছেন গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপূর্ব, চন্দ্রায় যানজট কেমন? মহাসড়কের কোন কোন অংশে যানজট আছে? যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন, জানাবেন আমাদের। ধন্যবাদ সাবির। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। আমরা সকাল থেকে দেখেছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রার আশেপাশে যে যে পয়েন্টগুলো আছে সেখানে কিন্তু ঈদের ঘরমুখী মানুষের ভিড় লেগে রয়েছে এবং মানুষ কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা কিন্তু পর্যাপ্ত সংখ্যক গাড়ি পাচ্ছে না। আর যারা গাড়ি পাচ্ছে না তারা কিন্তু বাধ্য হয়েই বিভিন্ন খোলা পরিবহন, বিশেষ করে ট্রাক, পিক আপ ভ্যানে চড়ে কিন্তু তারা গন্তব্যে যাচ্ছেন। তবে আমরা এখন যেটা দেখেছি সকালের পর দুপুরে, এখন কিন্তু দুপুর পর কিন্তু কিছুটা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট একটু মনে হয় কমে এসেছে, যেটা আমরা জানতে পেরেছি। এখন এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সখীপুর থেকে চন্দ্রা পর্যন্ত একটা যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। তা আমরা এখন সার্বিক বিষয়ে এখানকার যানজট বিষয়ে যারা কাজ করছেন কথা বলবো এখানকার হাইওয়ে পুলিশ সুপার সীমারানী সরকারের সাথে। এই মহাসড়কে আসলে যানজট আসলে কেন হচ্ছে, আপনারা কীভাবে কাজ করতেছেন? ভালো প্রশ্ন করেছেন আপনি। এখানে আপনার গতকালকে থেকে দেখছেন যে অনেক বৃষ্টিপাত হলো, তারপরে আপনার গার্মেন্টস ছুটি হয়ে গেল একসাথে। তো অনেক একসাথে ঘরমুখী মানুষের যে ঈদের যে যাত্রা, তারা সবাই রাস্তায় চলে আসছে মহাসড়কে। তো মহাসড়কে আসার ফলে দেখা যাচ্ছে যে আমাদের যে যানবাহনগুলো আছে সেখানে কিছুটা গতি কিছুটা ধীর হয়ে গেছে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি সার্বিকভাবে যে যত দ্রুত সম্ভব পরিস্থিতিটার জন্য স্বাভাবিক করতে পারে। সাব্বির, শুনছিলেন এখানকার সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তার কথা। তবে আমরা একটু দেখাতে চাই আসলে এই মহাসড়কের এখনকার সার্বিক পরিস্থিতি। মানুষ কিন্তু এখনও কিন্তু যাচ্ছে, তারা কিন্তু পিক আপ ভ্যান, টাকা ভ্যানের জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু খোলা বাসিতে তারা কিন্তু যাচ্ছে। আর মানুষ যারা ঘরমুখী যারা মানুষ তারা কিন্তু আমাকে যেটি বলেছে যে তারা কিন্তু অতিরিক্ত ভাড়া নিয়ে কিন্তু তারা তাদের গন্তব্যে যাচ্ছে। সাব্বির, এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে যানজট ও মহাসড়কের সার্বিক পরিস্থিতি। সাব্বির। অপূর্ব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।